আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্না করে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের চুলায় কিভাবে বার্গার বান তৈরি করা যায় সেটাই তৈরি করে দেখাবো। কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিভাবে বেক করা যায় সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বার্গার বান তৈরি করা আপনার কাছে কোনো ঝামেলাই মনে হবে না। তাহলে চলুন দেখে নিই আজকের এই বার্গার বান তৈরি করতে কি কি উপকরণ লেগেছে। প্রথমে একটি বাটিতে আমি কোয়ার্টার কাপে মেপে 2 কাপ কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি নিয়েছি। তার মাঝে দিয়েছি চা চামচে মেপে 5 চামচ চিনি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই লবণ ব্যবহার করা যাবে না, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হবে না। তার মাঝে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। আমার এই ইস্টটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে সরাসরি ব্যবহার করছি। এখন এই ইস্টগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবং 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এর মাঝে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তার জন্য একটা স্টিলের চালনিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এই উপকরণটাকে আমি ভালো করে চেলে নিব। আমি বাজারে প্যাকেটজাত ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে খোলা ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার জন্য। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেলটা ব্যবহার করব। এই তেলটা ব্যবহার করে আমি ভালো করে মথে নিব। আমি এখানে 8 থেকে 10 মিনিট পর্যন্ত সময় নিয়ে ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ডোটাকে মথে নেওয়া ইম্পর্ট্যান্ট। ডোটা ভালো করে মথা হয়ে গেলে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। তার জন্য এর চারো সাইডে আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, যাতে করে এটা ফুলে গিয়ে উপর দিক দিয়ে ফেটে না যায়। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি 2 ঘন্টার জন্য। চাইলে 2 ঘন্টার থেকে বেশি সময়ও রাখা যাবে। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমরা হাতের সাহায্যে চেপে ডোয়ের ভেতর থেকে বাতাসটা বের করে নিব। ডোয়ের ভেতর থেকে ভালো করে বাতাসটা বের করে নিয়ে আমি আলতো হাতে ডোটাকে আরেকটু মথে নিব। এই পর্যায়ে কিন্তু জোরে জোরে মথা যাবে না, আলতো হাতে মথে নিতে হবে। আলতো হাতে মথে নিয়ে এই ডোটাকে এখন আমি বান তৈরি করার জন্য আকার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে নান রুটি, শর্মা রুটি অথবা চিকেন বানও তৈরি করে নিতে পারবেন এবং পিৎজাও তৈরি করে নিতে পারবেন। এখন আমি হাতের সাহায্যে বান তৈরি করার জন্য ডো কেটে নিচ্ছি। এখানে পরিমাণটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি একসাথে একটা মোল্ডে 3টা বান বেক করব, তার জন্য আমি এখানে মাঝারি সাইজ করে নিচ্ছি। আমার এতটুকু পরিমাণ ডো দিয়ে 6টা বান হয়েছে। প্রথম 3টা বান বড় করেছি, পরের 3টা বান ছোট ছোট করেছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী বানের সাইজটা দিয়ে দিতে পারেন। বানের উপরটা যাতে মসৃণ হয় তার জন্য আমি হাতের সাহায্যে ভালো করে ডোটাকে পেঁচিয়ে নিচ্ছি, এতে করে বানটা দেখতে সুন্দর লাগবে। এই ডোটাকে এভাবেই বেক করে নিলেও রুটিটা হবে, তবে যদি আপনি একটু পেঁচিয়ে সুন্দর করে নেন সেক্ষেত্রে বানটা দেখতে সুন্দর লাগবে। আমি এভাবেই সবগুলো বান পেঁচিয়ে তৈরি করে নিয়েছি। এখন আমি এই বানগুলোকে বেক করার জন্য একটা মোল্ডে সেট করে নিব। আমার এই মোল্ডটা হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। মোল্ডটিতে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে আমি এখন এই ডোগুলোকে সেট করে দিচ্ছি। যেহেতু বানগুলো ফুলে বড় হয়ে যাবে তার জন্য আমি এই ডোগুলোকে একটু স্পেস নিয়ে বসিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে নিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটি ব্রাশের সাহায্যে বানের উপরে আমি ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি। এতে করে বানের উপরের অংশটা খুব সুন্দর একটা কালার আসবে। তার উপরে আমি কিছু পরিমাণ সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, এতে করে বানটা দেখতেও সুন্দর লাগবে। একদম পারফেক্ট বার্গার বান হয়ে যাবে। আপনারা চাইলে এই অংশটা স্কিপও করতে পারেন। তিলগুলো ছিটিয়ে দিয়ে আমি এখন সরাসরি বেক করতে চলে যাব। এ পর্যায়ে কিন্তু আপনি চাইলে রেস্টে রাখতে পারেন, তবে আমি কোনো প্রকার রেস্টে রাখিনি, সরাসরি বেক করে নিব। আমি বানগুলোকে চুলায় বেক করে নিব। তার জন্য একটি হাঁড়িতে আগেই বালি দিয়ে প্রিহিটে বসিয়ে দিয়েছি। হাত দিয়ে চেক করছি তাপটা কি পরিমাণে আছে। গরম পানি বলক আসার পর এর উপরে হাত দিলে যে পরিমাণ গরম ফিল হয় সেই পরিমাণ গরম হয়ে আসলে আমি এর উপরে বানগুলো বসিয়ে দিব। আর এই বালিতে কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে নিতে হবে, সরাসরি বালিতে কিন্তু বানগুলোকে দেওয়া যাবে না, এতে করে বানগুলো নিচে দিয়ে লেগে যাবে। আঁচটাকে মিডিয়ামে থেকে একটু কম রেখে আমি একটি স্টিলের ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। আমার এই বানটা বেক হতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে, তবে এখানে আপনার সময়টা বেশিও লাগতে পারে অথবা কমও লাগতে পারে। আপনি ঢাকনাটা একটু তুলে চেক করে নিতে পারেন যে আপনার বানটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে কিনা। বেক করার মাঝখানে ঢাকনা তুললে কোনো রকমের সমস্যা হয় না, আপনি চাইলে তুলে চেক করে নিতে পারেন। তো আমার বানগুলা পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখলেন তো বান তৈরি করা কতটা ইজি। আপনারা চাইলে এই বানটাকে এভাবেই খেতে পারবেন অথবা চাইলে এই বানটাকে বার্গার তৈরিও করে নিতে পারবেন।
অথবা আপনি চাইলে এটা কিন্তু চায়ের সাথেও পরিবেশনা করতে পারবেন। একটা বান ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বানটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আমি বানটাকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে আপনাদের সাথে ভেঙে শেয়ার করছিলাম, আর তখনই বানটা অনেক পরিমাণে গরম ছিল, তার জন্য আমি ঠিকভাবে ভাঙতেও পারছিলাম না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বানটা ভেতর থেকে কত সুন্দর পারফেক্টভাবে বেক হয়েছে। আপনি এভাবে বান তৈরি করলে কেউ বুঝতেই পারবে না আপনি এটা বাসায় তৈরি করেছেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে কিন্তু একই ডো দিয়ে তৈরি করা পিৎজার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটাও চেক করতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিৎজার ভিডিওটি দিয়ে দিব। আর একটু লাইক কমেন্টস করে আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one.